আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নিউ আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে করলা ভাজি। এইভাবে করলা ভাজি করলে আপনার খেতে ভালো লাগবে, একদম তিতা লাগবে না। কেউ কেউ করলা ভাজি করলে অনেক বেশি তিতা হয়। তো আমি কিভাবে করলা ভাজি করেছি এবং কি দিয়ে ভাজি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে, তো ফলো করুন। এই যে আজকে আমি করলা ভাজি করব চিংড়ি মাছের পা দিয়ে। কেউ কি কখনো চিংড়ি মাছের পা খেয়েছেন আর পা দিয়ে এইভাবে করলা ভাজি করেছেন? তো চলুন, আমি আজকে এই চিংড়ি মাছের পাগুলো দিয়ে এই যে তিতা করলা ভাজি করব। এটা করলা না, এটা হচ্ছে উস্তা। উস্তা নাকি অনেক বেশি তিতা লাগে অনেকের কাছে। তো দেখুন, এভাবে ভাজি করলে একদম তিতা লাগবে না। এখন আমি চিংড়ি মাছের পাগুলো এভাবে কেটে সুন্দর করে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর করলাটা আমি কেটে নিয়েছি, আর এবং কাঁচামরিচ ফালি করেছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা। যাই হোক, এখন আমি হাঁড়িতে পর্যাপ্ত তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ ফালি করা আছে। তো আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, লালচে আকারে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। যাই হোক, স্বাদ মতো এখন লবণ দিয়ে দিচ্ছি। করলাটা আপনারা সবসময় এভাবে ভাজি করবেন, দেখবেন তিতা লাগবে না। অনেকে খেতে পারে না করলা ভাজি তিতার জন্য। তো এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু আদা বাটা দিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তেলের উপরে, আর চিংড়ি মাছের পাটা আমি দিয়ে দিচ্ছি। কেউ চিংড়ি মাছের পা বলে, কেউ ঠ্যাং বলে, যে যেটা বলেন। তো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এটা তেল এবং মশলার উপরে একটু ভেজে নেব। তো আগুন বেশি দেওয়া যাবে না, লো আঁচে থাকতে হবে, না হলে পোড়া লেগে যাবে। কারণ এখানে চিংড়ি মাছের পা, এখান থেকে কোনো ঝোল পানি বের হবে না, এবং তেলটা যা আছে তেলের উপরে এটা একটু ভেজে নিতে হবে। আর আমি করলা ভাজিতে কোনো পানি ইউজ করব না, শুধু তেলের উপরে করলাটা ভাজবো। তো দেখুন, আমি তেলও কিন্তু খুব বেশি দেই নেই, অল্প পরিমাণে তেল দিয়েছি, কারণ তেল বেশি খাওয়া ভালো নয়। যাই হোক, এখন আমি করলাটা দিয়ে দিলাম। করলাটা দিয়ে এখন আমি কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে রাখবো, এবং লো আঁচ দিয়ে রেখেছি। আগুনের তাপমাত্রা অত বেশি থাকবে না, তা না হলে ছ্যাঁচ লেগে যাবে। যাই হোক, ঢাকনা দিয়ে দিচ্ছি। খুব বেশি করলা কখনো সিদ্ধ করবে না, যত বেশি করলা সিদ্ধ করবেন তত কিন্তু তেতোটা বেশি বের হয়ে যায়। আর করলার যে ভিটামিনটা আছে, যে কোনো সবজি খুব বেশি সিদ্ধ করলে ভিটামিনটা চলে যায়, তো স্বাদটাও কমে যায়। দেখুন, এই যে চিংড়ি মাছের পাগুলো ভিতরে কিন্তু আমাদের চিংড়ি মাছের যে পায়ের যে রসটা, ওইটা একদম মানে হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এই পায়ের রসটা ভিতরটা খেতে গেলে আমার উপরে চিংড়ি মাছের খোসাটা, পায়ের খোসাটা দাঁত দিয়ে চিবিয়ে তারপরে ভিতরেরটা খেতে হবে খাওয়ার সময়। তা আপনারা এইভাবে রান্না করে দেখবেন কেমন লাগে চিংড়ি মাছের পা দিয়ে করলা ভাজি। ফার্স্ট টাইম হয়তো অনেকেই দেখছেন। আর সবার কাছে কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন।